হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে ধারাবাহিকভাবে আমরা সেন্টেন্স মেকিং এর ক্লাস নিয়ে এসেছি। তো আজকের ক্লাসটি থাকবে অস ওয়্যার নিয়ে। তো গতকালকে ছিল এম ইজ আর নিয়ে, ঠিক আছে? চলো আজকের ক্লাসটি আমরা করি। আমি সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, দে, হি, সি, ইট, সাগর। সাগরের জায়গায় তুমি তোমার নাম লিখতে পারো, অথবা চাইলে তুমি তোমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের নামও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। মাই মাদারের জায়গায় তুমি চাইলে তুমি ইউর মাদার লিখতে পারো, ইউর সিস্টার লিখতে পারো, ইউর ডটার লিখতে পারো, ইউর গার্লফ্রেন্ড লিখতে পারো, ইউর বয়ফ্রেন্ড লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, আই এর সাথে অজ হবে, ও এর সাথে ওয়ার হবে, ইউ এর সাথে ওয়ার হবে, ইউ এর সাথে ওয়ার হবে, দে এর সাথে ওয়ার হবে, হি এর সাথে অজ হবে, সি এর সাথে অজ হবে, ইট এর সাথে অজ হবে, সাগরের সাথে অজ হবে, মাই মাদারের সাথে অজ হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা এটা কিভাবে পড়বো বলবো সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। আই অজ আমি ছিলাম, উই ওয়ার আমাদের ছিল বা আমরা ছিলাম, ইউ ওয়ার তোমার ছিল বা তুমি ছিলে, ইউ ওয়ার তোমার ছিল, দে ওয়ার তাদের ছিল, হি অজ তার ছিল, সি অজ তার ছিল, ইট অজ ইহার ছিল, সাগর অজ সাগরের ছিল, মাই মাদার অজ আমার মার ছিল। এটা হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং এর একটি সূত্র। এই সূত্রের সাহায্যে তুমি চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য এক নিমিষেই গঠন করতে পারবা। আমি এখানে কিছু নাউন লিখেছি, আ কাউ, আ ফ্যান, আ মোবাইল ফোন। এই তিনটাতে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, বাকি অনেকগুলা দিয়ে তোমরা প্র্যাকটিস করবা, এমনকি তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবা, ঠিক আছে? এখন দেখো, আই অজ আ কাউ, আমার একটা সরি, আই অজ আ ওকে। দেখো, আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। দেখো, আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্ট আমরা ছাত্র ছিলাম, ইউ ওয়ার স্টুডেন্ট তুমি ছাত্র ছিলে। এখানে তোমার না, এখানে হবে তুমি ছিলে। ইউ ওয়ার স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে, ইউ ওয়ার স্টুডেন্ট তোমরা ছাত্র ছিলে, দে ওয়ার স্টুডেন্ট তারা একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র ছিল, শি ওয়াজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র ছিল, ইট ওয়াজ আ স্টুডেন্ট ইহা একজন ছাত্র ছিল, সাগর ওয়াজ আ স্টুডেন্ট সাগর একজন ছাত্র ছিল, মাই মাদার ওয়াজ আ অনেস্ট মাই মাদার ওয়াজ অনেস্ট আমার মা সৎ ছিল। ঠিক আছে? এখন তুমি চাইলে এগুলা দিয়ে নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে তুমি চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য এক নিমিষেই নিজ থেকেই গঠন করতে পারবা, যদি এবং কেবল যদি নিয়মিত প্র্যাকটিস করো। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। বেশি বেশি করে শেয়ার করলে যারা একদম ইংলিশে দুর্বল আছে, ইংলিশটা শিখতে চায় এবং দেশ বা দেশের বাহিরে গিয়ে একটা ভালো কোনো কিছু করতে চায়, তাদেরকে একটু সুযোগ করে দাও। তোমাদের মাধ্যমে যেন তারাও উপকারে আসতে পারে, একটু চেষ্টা করো। তোমরা ভিডিওটা শেয়ার করবা। আর যারা ইংলিশটা শিখতে চাও অথবা তোমাদের মনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রশ্ন আছে কিন্তু কাউকে করতে পারতেছো না ইংলিশ বিষয়টা নিয়ে, তোমরা চাইলে আমাকে তোমাদের প্রশ্নগুলো শেয়ার করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাইতে পারো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে বা কল বা অথবা ফোন করতে পারো। নাম্বারটি হচ্ছে 6297866683 আশা করি তোমরা সকলে ভালো থাকবা। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। টাটা, বাই বাই।